সন্দীপ স্পোর্টস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আমাদের আজকে একযোগে দুটি আন্দোলন চলছে, একটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, আরেকটি উপজেলা চত্বরে। তো সন্দীপ সংযোজন হচ্ছে, সেটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সরাসরি সম্প্রচার করছে। তার জন্য আমরা আজকে সন্দীপ স্পোর্টস টিভি থেকে সরাসরি লাইভে আছি। বন্ধন অংশগ্রহণ করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দরা উপজেলা কমপ্লেক্সের গেটে তারা উপস্থিত হয়েছেন। সন্দীপের তাদেরকে কড়া করে বলতে চাই, খুশির দিয়ে বলতে চাই, এটা সন্দীপের অধিকার, এটা আমাদের জাতীয় আল্লাহ চিত হতে চাই না। যুগ যুগ ধরে আমাদের সন্দীপের মানুষকে নির্যাতিত করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আমরা সেই নিপীড়ন থেকে উত্তরণ চাই। আমরা যে সুযোগ পেয়েছি মাননীয় উপদেষ্টা মহোদয়ের হাত ধরে, আমরা সেই উপদেষ্টাকে আর হাত ছাড়া করতে চাই না। আমরা চাচ্ছি আমাদের যে পেরে সেদিন বিএডব্লিউটিসি চেয়ারম্যান মহোদয় বলেছেন, চলাচল করতে পারবে না, কিন্তু আমরাও আপনার সাথে একমত পোষণ করছি। কিন্তু আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله العظيم। ধন্যবাদ হাফিজ মাওলানা তাহিদুল ইসলামকে। বলার জন্য আমি বক্তব্য রাখবেন, তাদেরকে আহ্বান করব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। আমি এরপর যে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি যুব নেতা কামরুল ইসলামকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সন্দীপ উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক, যিনি গতকালকেই এই মানববন্ধনের জন্য বাংলাদেশ হেফাজতুল ইসলাম সন্দীপ উপজেলার পক্ষ থেকে মুফতি আহসানুল্লাহ ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা। অধ্যকার সন্দীপের সর্বস্তরের জনতার পক্ষ থেকে সন্দীপ ফেরি স্থায়ীকরণের পক্ষে যে সমাবেশ, এই সমাবেশের সর্বস্তরের রাজনৈতিক অরাজনৈতিক সাংগঠনিক নেতৃবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা অবগত আছি যেহেতু এখানে সন্দীপের সর্বস্তরের নেতৃবৃন্দ আছেন, লম্বা আলোচনা করার সুযোগ অবশ্যই নেই।
তবে আমি সংক্ষেপে যে কথাটুকু বলবো, আজকে আমরা এই মানববন্ধন থেকে সন্দ্বীপ, চট্টগ্রাম এবং ঢাকা, আপনারা জানেন একই সময়ে সন্দ্বীপবাসী আজকে সারা দেশে ঐক্যবদ্ধ। এটা সন্দ্বীপবাসীর বিরুদ্ধে, সন্দ্বীপের ভিতরে এবং বাইরে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের জন্য একটি মেসেজ বটে, যে সন্দ্বীপের মানুষকে যদি সন্দ্বীপের স্বার্থে যদি ঐক্য হতে হয় তাহলে তারা সকল দলমত ত্যাগ করে ঐক্য হতে তারা রাজি আছে। আজকের এই মানববন্ধন তারই বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দাবি সম্পর্কে আপনারা অবগত আছেন। আমাদের বহু কাঙ্ক্ষিত ফেরি, আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা, যিনি সন্দ্বীপের অহংকার, সন্দ্বীপের গৌরব, জনাব ফজলুল কবির সাহেব, তিনার মাধ্যমে আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন এই ফেরি সন্দ্বীপবাসীর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং আমরা ইতিমধ্যে যে সকল আপনার ষড়যন্ত্রগুলি লক্ষ্য করছি তার মধ্যে আমরা কিছুটা সন্ধান পেয়েছি। সন্দ্বীপের কিছু কুলাঙ্গার এবং সন্দ্বীপের বাহিরের কিছু কুলাঙ্গার এর সাথে জড়িত। আমরা আজকে তাদেরকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছি, যদি তোমরা তোমাদের এই সকল ষড়যন্ত্র থেকে ফিরে না আসো তাহলে সন্দ্বীপবাসী যেভাবে আজকে ঐক্যবদ্ধ হয়েছে তোমাদেরকেই অচিরেই তারা প্রতিহত করে নেবে। সাথে সাথে আমি সন্দ্বীপের যারা আমাদের সন্দ্বীপ উপজেলার দায়িত্বরত আছেন তাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব হেফাজত ইসলামের পক্ষ থেকে, আপনারা এখনো সন্দ্বীপবাসীর স্বার্থের বিরুদ্ধে কোনো এজেন্ডা আপনারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন না, যেটার দ্বারা আপনারা সন্দ্বীপের মানুষের রোষানলে পড়তে যাবেন। আমাদের ইতিমধ্যে একজন পূর্বের নেত্রী ঘোষণা দিয়েছেন, যদি আপনারা এরকম সিদ্ধান্ত নিতে চান তাহলে সন্দ্বীপবাসী আপনাদের অফিসগুলি ঘেরাও প্রোগ্রাম দিতে বাধ্য হবে। সুতরাং আমাদেরকে এরকম কোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না যেটা আপনাদের জন্য এবং আমাদের জন্য বিব্রতকর। আমরা সন্দ্বীপবাসী শান্তিকামীবাসী, আমরা শান্তিতে থাকতে চাই এবং শান্তিতে রাখতে চাই। সেজন্য আমি আমার সর্বশেষ কথা, আপনারা জানেন সন্দ্বীপের ভূমি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সন্দ্বীপের ভূমিও আমাদের রক্ষা হবে। পাশাপাশি সর্বশেষ এবং একটাই দাবি যে আমাদের ফেরি আমাদের মাঝে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আজকে হেফাজত ইসলাম এই প্রোগ্রামের সাথে একত্রতা পোষণ করেছে এবং আগামীতেও যদি সন্দ্বীপের স্বার্থ রক্ষার্থে যে কোনো ধরনের আন্দোলনে অংশ নিতে হয় এবং সেটার জন্য আমরা মানসিকভাবে আমরা প্রস্তুত আছি এবং যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এরপর যে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইসলামী আন্দোলন সন্দ্বীপের সম্মানিত সভাপতি মাওলানা মীর ইসমাইল মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের বহু কাঙ্ক্ষিত ফেরিনিয়া ষড়যন্ত্র মোকাবেলা যে মানববন্ধন যারা ডেকেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে আমার বক্তব্য শুরু করছি। আমরা জানি সন্দ্বীপ থেকে চট্টগ্রাম বা সন্দ্বীপের বাইরে যাইতে কত সমস্যা, আমাদেরকে অতীতে সিন্ডিকেট করে আমাদের পকেট কাটার জন্য যে সমস্ত সন্দ্বীপের কুলাঙ্গাররা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, আজ তারা আবার এই ফেরি বন্ধ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। যারা সন্দ্বীপের ফেরি বন্ধ করার জন্য মেতে উঠেছে, ষড়যন্ত্র করছে, তারা সন্দ্বীপের কাহন, তারা সন্দ্বীপবাসী ন, তারা সন্দ্বীপের জনগণ ন, তারা সুসন্তান হতে পারে না, তারা কুলাঙ্গার সন্তান। আমরা জানি কিছুদিন আগে আমাদের এক মা স্পিরিট বোর্ডে নবজাতক সন্তান প্রসব করেছে। এটার কারণ কি? আমাদের সন্দ্বীপের যাতায়াতের অভাবের কারণে, সমস্যার কারণে। এই সমস্যা যারা সিন্ডিকেট করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব। আমি আমার দল বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনকে শুভেচ্ছা অভিনন্দন জানাইতেছি এবং আমাদের পরিকল্পনা যখন সন্দ্বীপ নিয়ে
পুরো সন্দ্বীপ নিয়ে যখন যে ডাকবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, আমাদের সমর্থন তাদের উপরে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি এ পর্যায়ে সংগ্রামী বক্তব্য আহ্বান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন এবং সবাই অবগত আছেন, স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে আমরা এখানে যারা আসছি, যে সকল নেতৃবৃন্দ আসছি, যে যে অবস্থান থেকে আসছি, সবার দাবি কিন্তু একটাই, সন্দ্বীপ আমাদের থাকতে হবে। সন্দ্বীপের যে ফেরিটা ছিল, সন্দ্বীপ ফেরি রক্ষার দাবিতে আসছি। আমি একটা উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি সন্দ্বীপ উপজেলা গণ অধিকার পরিষদের মুখ্য সদস্য সচিব এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সন্দ্বীপ মডেল ফারিয়ার প্রকাশ এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক। আমরা অনেক বইতে পড়েছি, যে অনেক উক্তিতে দেখেছি যে মানুষ মানুষের জন্য, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে সন্দ্বীপের যখন উন্নয়ন এবং অটোকাঠামো ডে বাই ডে যখন আপডেট হচ্ছে, তখন কিছু মানুষ আছে আমাদের মানুষ রূপে কিন্তু মানুষের আচরণ করে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরাই সকালে ঘুম থেকে উঠে দেখছি অবাক পৃথিবী। আমরাই সবসময় দেখতেছি একটা জিনিস কি, পৃথিবী সবসময় আপডেট হচ্ছে, কিন্তু আমাদের সন্দ্বীপের কিছু মানুষ, কিছু লোক আমাদেরকে শুধুমাত্র ডুবানোর জন্য, আমাদেরকে দেশ এবং আমাদের ঘর ভিটামাটি সবকিছু বিক্রি করে দেওয়ার জন্য, তাদের পার্সোনাল লাভের জন্য সবসময় তারা চাচ্ছে। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মে দেখি স্বদেশ মাতৃভূমি। আজকে আমার সেই স্বদেশ মাতৃভূমিটা আজকে কিছু জলদস্যু, কিছু ভূমিদস্যুদের হাতে চলে গেছে। অতএব আমরা সন্দ্বীপের মানুষ হিসেবে সকলের একটাই দাবি, আমাদের কোনো অর্জন আমরা কখনোই আর এইভাবে ছিনিয়ে নিতে দিব না। এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা যারা বক্তব্য দিব আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের অনেক বক্তা, সুতরাং আমরা সময় কালক্ষেপণ করব না। আমাদের এই পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো মাওলানা সানাউল্লাহ, সভাপতি ইসলামী যুব আন্দোলন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সন্দ্বীপবাসী, আজকে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস বন্ধের ঘৃণ্য প্রতিবাদে আজকে যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, এই সন্দ্বীপ আমাদের, এই ফেরি আমাদের, এই ফেরির ভালোবাসা আমাদের। সুতরাং আমরা এই ফেরির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। এই ফেরির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমরা প্রশাসনকে বলবো, আপনারা তথ্য নিয়ে ওই কুলাঙ্গারদের আপনারা পরিচয় প্রকাশ করুন। সন্দ্বীপের মানুষ ওই কুলাঙ্গারদেরকে দেখতে চায়, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চায়, তাদের 20 দাঁত সন্দ্বীপের মানুষ উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। প্রিয় সন্দ্বীপবাসী, আমরা শুনেছি আগামীকাল ফেরি সন্দ্বীপ থেকে নিয়ে যাবে এবং সন্দ্বীপের এই ফেরি সার্ভিস বন্ধ করে দেবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই, আগামীকাল এই সব ফেরিকে সন্দ্বীপ থেকে আমরা যেতে দেব না। আমরা সকালবেলা গিয়ে এই ফেরিতে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব। আমরা বলতে চাই, আমাদের এই ভালোবাসা, আমাদের এই স্বপ্নের ফেরি আমাদের সন্দ্বীপ থেকে আমরা বন্ধ করতে দেব না ইনশাআল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী যুব আন্দোলন থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি চলাচলের বন্ধের ঘৃণ্য প্রতিবাদে আজকের এই মানববন্ধন জনসভায় রূপ নিয়েছে। আজকের এই মানববন্ধন প্রমাণ করে সন্দ্বীপবাসীর অধিকার নিয়ে কেউ কোন ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। প্রিয় সমাবেশ, আমরা বলে দিতে চাই, সন্দ্বীপের ফেরি সন্দ্বীপে রাখতে হবে। সব প্রতিকূল আবহাওয়া যেরকমই হোক, ফেরি সন্দ্বীপে থাকতে হবে। প্রিয় ভাইরা, সন্দ্বীপ যে স্বপ্নের ফেরি এসেছে, এই স্বপ্নের ফেরির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা অতীতেও মেনে নেইনি, ভবিষ্যতেও মেনে নেবে না। আজকের উপস্থিতিকে সামনে রেখে আমরা বলতে চাই, এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, সিন্ডিকেট বাণিজ্যের যে কালো বিড়াল রয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। সে
যে দলেরই রাজনীতি করুক না কেন তাকে সন্দ্বীপে এবং সন্দ্বীপের বাইরে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধের ডাক দিতে চাই। আগামী দিনে সন্দ্বীপ পেরে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না। আমি বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের সভাপতি হিসেবে আমার যত যুবক আছে এই ফেরি আন্দোলনে আমি তাদের রক্ত হালাল ঘোষণা করলাম। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এটি আমরা উদ্ধার করবই করব। পরিশেষে প্রশাসনকে জানাতে চাই, আজকের এই উপস্থিতির আপনার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, আপনি দেখেন আপনার তরফ থেকে আপনি লিখিত বক্তব্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দিয়ে দিন। কথা আর দীর্ঘায়িত করতে চাই না। সন্দ্বীপের প্রশ্নে, সন্দ্বীপের ফেরির প্রশ্নে যখন যে কর্মসূচি আছে আমরা কি সেখানে উপস্থিত হতে প্রস্তুত আছি? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সন্দ্বীপ উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি জনাব এখানে দেন, এখানে দেন, এটা এখানে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। আজকে বাঁশবাড়িয়া গুপ্তছড়া রোডে পেরি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং সর্বসাধারণ প্রশাসন, সর্বস্তরের তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভূমিকাবিহীন শুধু আমাদের পক্ষ থেকে প্রশাসন বিভাগকে জানিয়ে দিতে চাই, সন্দ্বীপের সর্বসাধারণের যেই দাবি নিয়ে আজকে মানববন্ধন করা হচ্ছে, এই বিষয়ে যারা ষড়যন্ত্র চালাচ্ছেন আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের সকলের ষড়যন্ত্র আমরা সম্মিলিতভাবে রুখে দেব। দ্বিতীয় দিক, গতকাল আমরা উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এর মধ্যে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, গতকাল আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ছিলেন, আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে রেজুলেশনের মাধ্যমে উপরের নেতৃবৃন্দের কাছে আমাদের এই দাবি পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা জানিয়ে দিয়েছি। আজকে আমরা সম্মিলিতভাবে আমাদের অ্যাপ্লিকেশন আপনার কাছে আবারও দিতে চাই। আপনি নেতৃবৃন্দের কাছে সুস্পষ্টভাবে জানিয়ে দিন, সন্দ্বীপবাসীর একমাত্র দাবি হচ্ছে এই ফেরিঘাট থাকবে। এই ফেরিঘাট নিয়ে যারা ষড়যন্ত্র করবেন তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। দ্বিতীয় দিক হচ্ছে, আপনারা রমজান মাস দেখেছেন, রমজান মাসের পরের সময়ও দেখেছেন, এই ফেরিঘাট যখন থেকে শুরু হয়েছে, এই ফেরিঘাটের মাধ্যমে সন্দ্বীপের মধ্যে পণ্য সামগ্রী আসার পর বাজার নিয়ন্ত্রণে ছিল। এই অশুভ শক্তি নতুন করে সেই ষড়যন্ত্র করে আবার জনগণের অর্থ কুড়িয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমরা সম্মিলিতভাবে আজকের সকল নেতৃবৃন্দ একভাবে ঘোষণা করে দিতে চাই, কেউ যদি আরেকবার সন্দ্বীপের এই দাবি নিয়ে যদি কোন ষড়যন্ত্র করেন, সম্মিলিতভাবে সন্দ্বীপবাসী বুঝিয়ে দেবে আপনাদের সকল ষড়যন্ত্র এই জমিনে টিকতে দেবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের কর্মসূচি আরো তীব্রতর হবে। সেই তীব্রতর পরিস্থিতির মধ্যে ষড়যন্ত্রকারীদেরকে পালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জেনে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্দ্বীপের মানুষকে জিম্মি করে এই সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থাকে কুক্ষিত করেছিল, সেই একমাত্র যাতায়াত ব্যবস্থাকে আমাদের সন্দ্বীপের সন্তান, আমরা যারা সন্দ্বীপে স্বাধীনতার পরে যারাই ক্ষমতা ছিল না কেন, কেউ পারে নাই। আর সেই বন্দি দশা থেকে আমাদেরকে মুক্ত করে সেই সকলকে বিস্মিত হতবাক করে ওনার ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত রেখে সারা দেশকে অভিভূত করে আমাদের জন্য ফেরি সার্ভিস দিয়েছে। আজকে আমি সেই দিন ফেরিতে এসেছি, আমি ফেরি মাস্টার সাথে গভীরভাবে আলোচনা করেছে যে এখানে যে একটা ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের নির্লক্ষ্য আমরা অনুধাবন করেছি। আর আজকে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
আজকের আয়োজন এখানে শেষ নাই। আমি সন্দ্বীপের যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তাদের কাছে বলছি, আপনারা আজকে যারা আয়োজন করেছে বড় দলগুলোর সম্মিলিত আয়োজন করা উচিত ছিল। আজকে ভবিষ্যতে সব দল একত্রিত হয়ে দলবল নির্বিশেষে সব পেশাকে একত্রিত হয়ে আমরা দুষ্কৃতিকারীদেরকে জানা দিতে চাই এই ফেরি থাকবে এবং এই ফেরি কোন প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কোন সাংকেতিক কোন আবহাওয়ার কোন সংকেত ছাড়া এই ফেরি কোনদিন বন্ধ হবে না, ফেরি এখানে থাকবে। আমি যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই, ষড়যন্ত্র বহুত করেছেন, সন্দ্বীপের মানুষকে বঞ্চিত করেছেন। সন্দ্বীপের মানুষ কিন্তু আপনাদেরকে ভদ্রতার সহিত সবাইকে চিনে, সবাইকে জানে, কিন্তু এখনো ভদ্রতার সহিত ব্যবহার করতেছে। আর আপনারা যখন পরিপূর্ণভাবে প্রকাশ পাবেন আপনারা সন্দ্বীপেও থাকতে পারবেন না। অতএব আপনারা যে সন্দ্বীপের মানুষের পকেট কাটার যে ব্যবসা, সেই ব্যবসা থেকে মানুষকে আর বঞ্চিত করতে পারবেন না। আমি প্রশাসনকে বলতে চাই, প্রশাসনের আমি আমাদের টিএনও সাহেবের মাধ্যমে ডিসি বিভাগীয় কমিশনারকে আমাদের টিএনও সাহেবের মাধ্যমে আমরা আমাদের দাবি বলতে চাই যে আপনি তাদেরকে জানিয়ে দেন এখানে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে এই দেশের 5 লক্ষ মানুষ মানবে না, এই দেশের 5 লক্ষ মানুষ মানবে না। তারা এই ব্যাপারে একমত, কারণ তারা বঞ্চিত হইতে হইতে তাদের হৃদয়ে যেই অন্ধকারাচ্ছন্ন যে রেখাপাত করেছে আজকে তারা ভূমিষ্ঠ হবে। এই উসিলায় আপনি জানাই দেন বিভাগীয় কমিশনার সহ মন্ত্রণালয়কে এখানে যদি উদ্বৃত্ত কোনো খরচ হয় সেই খরচ দাঁড় করলে আমাদের টিকিট থেকে আরো 10 টাকা করে বেশি নেবেন। তবু এইখানে যেন এই কোনো অজুহাত দিয়ে এই ফেরি এখান থেকে নেওয়া যাবে না। ফেরি যদি আবহাওয়ার কারণে না চলে থাকবে এটা তো কোনো বাজারে স্টিমার আসতে পারবে না, কোনো যানজট চলতে পারবে না, ফেরি চলবে কিভাবে? তাই আমি উদাত্ত আহ্বান জানাই প্রশাসনকে, আপনার মন্ত্রণালয়ের সবাইকে জানিয়ে দেন এই ফেরি এখান থেকে যেতে পারবে না। এই ফেরির যদি কোনো সমস্যা হয়, টেকনিক্যাল সমস্যা, সেটা সমাধানের সন্দ্বীপের লোক দেখবে, আপনারা জানাবেন এই বলে, এবং ভবিষ্যতে সব দলকে একত্র হয়ে বড় ধরনের আরো আন্দোলনের কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান রেখে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সুধী, আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সুসংবাদ দিতে পারতেছি। আমরা যে মানববন্ধন শুরু করছিলাম, ইতিমধ্যে আমাদের সন্দীপ সন্তান, সন্দীপের বিশাল কর্মবিদ জনাব ফজল কবির মহোদয় ইতিমধ্যে একটা স্ট্যাটাস দিয়েছেন। আপনাদের এই আন্দোলন ইতিমধ্যে সফলতা শুরু করেছে। উনি অলরেডি একটা স্ট্যাটাস এই মুহূর্তে দিয়েছেন, কোন অবস্থায় সন্দীপের ফেরি তুলে নেওয়া যাবে না। প্রিয় সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলার বিএনপির যুক্ত হবে জনাব মাস্টার আবুল কাসেম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন এলাকা থেকে আগত সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম। আমরা গতকালকে যখন সন্দ্বীপ উপজেলা মাসিক সভায় আলোচনা করতেছিলাম তখনই আমরা বুঝতে পেরেছি এটা ষড়যন্ত্র অনেক দীর্ঘ। আমার কাছে মন্ত্রণালয়ের একটা চিঠি আছে। গত 10 এপ্রিল মন্ত্রণালয় একটা চিঠি জারি করেছে। চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা জনাব চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা উনি একটা প্রতিবেদন দিয়েছে যে এখানে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, এখানে কালবৈশাখী শুরু হয়ে গেছে, এখানে মানে 10 তলা ওজনের উচ্চতায় ঢেউ হচ্ছে। সম্পূর্ণ তার মন গড়া মিথ্যা বানোয়াট প্রতিবেদন দিয়ে এই চিঠি ইস্যু করাইছে। এখন আমরা মনে করি এই আঞ্চলিক কর্মকর্তাই ষড়যন্ত্রের মূল। তার সাথে এই ঘাটি যারা তার সিন্ডিকেট আছে তার সাথে তাদের যোগ সাজস আছে। সে নিয়মিত ঘাটে আসে, ওই যে তারা সিন্ডিকেটারদের সাথে সে সবসময় মানে বৈঠক করে, মিটিং করে। এখনো বর্ষা মৌসুম শুরু হয় নাই, অথচ সিটি আসি গেছে। তাহলে আমরা ষড়যন্ত্র কোত্থেকে হচ্ছে আমরা এটা বুঝতে পারছি এবং এটা আমাদের বুঝতে আর অসুবিধা নাই। সুতরাং আমি বলবো যদি এটা অবিলম্বে বন্ধ করা না হয় এই আদেশ, তাহলে আমরা আঞ্চলিক কর্মকর্তার অফিস ঘেরাও করার
প্রস্তুতির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো সন্দ্বীপ পৌরসভা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল আফসার। জনাব নুরুল আফসার, আহ্বায়ক সন্দ্বীপ পৌরসভা যুব দল। আমরা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো জনাব মাইনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সন্দ্বীপ পৌরসভা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ফেরি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত উপস্থিতি, সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। ফেরি নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমাদের উপদেষ্টা মহোদয় শক্ত হাতে প্রতিহত করবেন, এটা গতকাল রাত্রেও উনি আমাদেরকে মেসেজে জানিয়েছেন। আরো একটা কথা আপনাদেরকে শুধু জানিয়ে দিতে চাই, এই জন্য অনেকে হয়তো জানেন না, ফেরি শুরু থেকে ষড়যন্ত্র, ফেরি হতে দিবে না। উনি নির্দেশ দিলেন মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াকে, তুমি যাও ঘাটে একটা মানববন্ধন করো। মানববন্ধন করে আমি এইদিকে ইঞ্জিনিয়ার পাঠাইতেছি ঢাকা থেকে, তুমি মানববন্ধন শুরু করো। আমরা ডিসেম্বরের 19 তারিখ মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াকে নিয়ে ঘাটে আমরা মানববন্ধন করি। ইতিমধ্যে মনে হয় 7টার দিকে ইঞ্জিনিয়ার আসছে ঢাকা থেকে, হোসেন সাহেব আসার পর নির্দেশ হলো যে কোনোভাবে একটা মাটির কোপ নিতে হবে। আজকে আমরা এটা কি ফেলুডের একটা ইয়ে থেকে আনি, আমরা এক্সকাভেটর আনি, আমরা মাটির কোপ নিয়ে উদ্বোধন শুরু করি। সেই থেকে আজকের এই দিন পর্যন্ত কি দ্রুত গতিতে ওনার আন্তরিকতায় যে জিনিস সৃষ্টি হয়েছে, এটা বিলীন হওয়ার কোনো সুযোগ নাই। আমি গত রাত্রে মিজানুর রহমান মিল্টন ভূঁইয়ার মাধ্যমে ওনার কাছে জানতে চেয়েছি এটা আসলে কি হতে চাচ্ছে। আমরা যে সবাই প্রতিবাদ করতেছি, অনেকে ওনার ছবির উপরে লাল কালি সাদা কালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমি বলতে চাই, সন্দ্বীপের জন্য এটা কি তৈরি হয়েছে আমরা হয়তো সেই সময় বুঝতে পারি নাই ফেরি কি জিনিস। ফেরি সার্ভিসের সাথে সাথে এখন সন্দ্বীপের 12 লক্ষ মানুষের দেশ বিদেশে যারা আছে সবাই আগ্রহ ফেরি থাকতে হবে, এবং আমাদেরও কথা ফেরি থাকতে হবে। এবং উপদেষ্টা মহোদয়ের নির্দেশ, ফেরি যাবে না, তোমরা ওদেরকে আশ্বস্ত করো, ফেরি নিয়ে কোনো ষড়যন্ত্র আমি বরদাস্ত করব না। সবাই ভালো থাকবেন। অনেক বক্তারা আছে আমার সিনিয়র, ওনারা কথা বলবেন। আর একটা কথা বলতে হয়, ফেরি এটা এখানে উপদেষ্টা বলছেন, উপদেষ্টা ফেরি আমাদের এই ফেরিটা সাময়িক, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই ফেরি সাময়িক, বর্ষার সময় আমাদের বর্ষা উপযোগী ফেরি এখনো হয় নাই, সেটা কোস্টাল ফেরি, সেটারও প্রক্রিয়া চলিতেছে। এই ফেরি যখন চলতে পারবে না, তখন আমাদের আজকের এখান থেকে আমি দাবি জানাতে চাই, ফলটুন টু ফলটুন 12 আউলিয়া বলেন আর যে জাহাজ আছে এটা বিরাইতে হবে, তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থা ফেরির এটা অনেকটা লাঘব হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই একটু জায়গা করে দিই, ব্যানারগুলোর সামনে না দাঁড়াই, আমরা দুই পাশে যে ব্যানারগুলো আছে একটু জায়গা করে দিই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব জয়নাল আবেদিন বাকের, সিনিয়র সদস্য সন্দ্বীপ উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ ফেরি বন্ধের প্রতিবাদে আজকের মানববন্ধনের আমার সন্দ্বীপবাসী আসসালামু আলাইকুম। বক্তব্য 2 থেকে 3টা কথা বললে এনাফ, বেশি কথা বলার কোনো কিছু নেই। আজকে একটি কথা হলো, অতীতে কাউমি স্বার্থবাদীরা যেভাবে এই সন্দ্বীপের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, তাদের ফায়দা হাসিল করার জন্য আজকে তাদের উত্তরসূরিরা ওদের সাথে একত্রতা পোষণ করে আমাদের উন্নয়নের বাধাগ্রস্ত করতেছে। এটাই হলো বাস্তবতা। সুতরাং আমরা বেশি কথা বললে আমাদের কোনো লাভ হবে না। আমাদের একটা শপথ হতে হবে, সন্দ্বীপের উন্নয়নের বিরুদ্ধে যারা এ ষড়যন্ত্র করছে, যারা এ ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে এবং তাদের
মুখোশ আমরা জনসম্মুখে আমরা প্রকাশ করব। আমি আপনাদের প্রতি একটা দাবি রাখবো, আমরা অনেক মানববন্ধন দেখেছি, অনেক মিটিং মিছিল দেখেছি, কিন্তু থুতু মানববন্ধন আমরা দেখি নাই। আমরা এদের প্রত্যেকের ছবি আমরা কালেকশন করব। এই আমার মাস্টার যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাসেম সাহেব যে বলছে প্রশাসনের লোক এখানে জড়িত আছে, তার ছবিও আমরা কালেকশন করব। যদি আমাদের দলের লোক হয়ে থাকে, যদি আপনাদের এখানে যারা অন্যান্য দল আছেন তাদের কোনো নেতৃবৃন্দ যদি হয়ে থাকেন, তাদের লিস্টে আমরা গ্রহণ করব, করে আমরা তাদের ফটো এই উপজেলা কমপ্লেক্সে সারিবদ্ধ করে রেখে শুধু সন্দ্বীপের জনগণকে বলবো এদের মুখে থুতু মারেন, এদের মুখে থুতু মারেন, এদের মুখে থুতু মারেন। সুতরাং আমরা আর ছাড় দেব না। আমাদের সন্দ্বীপ আমাদের মা, আমাদের সন্দ্বীপ আমাদের পিতা। সুতরাং আমাদের মা আমাদের বাবাকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তার সে যত বড় শক্তিমান লোক হোক না কেন, আমরা তার হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের সবাই শপথ হতে হবে যে সন্দ্বীপের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে তাকে আমরা চিলের মতো আটকিয়ে ধরে তাকে সেখানে আমরা শ্বাস করে দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামীতে প্রত্যেক প্রোগ্রামে আপনারা শরীক হওয়ার জন্য আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা একে অন্যকে একটু জায়গা করে দিই, আর একটু পিছনে গেলে ভালো হয়। সন্দ্বীপ শুধু আমাদের আবেগ নয়, সন্দ্বীপ আমাদের অস্তিত্ব। এই অস্তিত্বের বিষয়ে সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ। যারাই যেভাবে ষড়যন্ত্র করবে, সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব শওকত তালুকদার, যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সন্দ্বীপ নৌ রুটে এই ফেরিকে যারা আপনারা ফেরি হিসাবে দেখছেন, আমি আমলাদেরকে বলছি, আমি মুনাফাভোগীদেরকে বলছি, এটা শুধু যন্ত্র বা কোনো ফেরি নয়, এটা সন্দ্বীপের মানুষের আবেগ, সন্দ্বীপের মানুষের জীবন, সন্দ্বীপের মানুষের জীবিকা, সন্দ্বীপের মানুষের অস্তিত্ব। এই অস্তিত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র কখনোই মেনে নেওয়া হবে না। আমরা এই সন্দ্বীপের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমরা আমাদের এই সন্দ্বীপের নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমরা এখানে এই নবজাতক শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। আমি সন্দ্বীপের সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন, সম্মিলিতভাবে অবস্থান নিন। আমরা প্রয়োজনে ফেরিতে গিয়ে বসে থাকবো, আমরা ফেরিতে অবস্থান নিব। এই ফেরি সন্দ্বীপ থেকে কোথাও যেতে দেওয়া হবে না। কিছু সংখ্যক মুনাফাভোগীদের কারণে আমাদের সন্দ্বীপের মানুষের এই হয়রানি, সন্দ্বীপের মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি আমরা খেলতে দিতে পারি না। আমি প্রশাসনের সেই সকল আমলাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের এই প্রাগৈতিহাসিক আমলের আমলাতান্ত্রিক মানসিকতা পরিহার করুন। আপনারা জনগণের সেবায় নিয়োজিত হন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। যদি তা না করেন, আপনারা জুলাই বিপ্লব থেকে শিক্ষা নিন। আপনাদেরকে টেনে হিচড়ে আপনাদের চেয়ার থেকে আপনাদেরকে নামিয়ে আনা হবে। আমি সর্বস্তরের মানুষকে, সন্দ্বীপের মানুষকে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সমবেত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, এটি আমাদের অত্যন্ত বিবেকের, আমরা কেউ আবেগ নিয়ে কথা বলবো না, এটা আমাদের বিবেকের, এটা আমাদের তাড়নার। প্রিয় সুধী, এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনির তালুকদার। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি রাজনৈতিক ব্যক্তি সাবেক কমিশনার জনাব নাজিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁশবাড়িয়া গুপ্তসরা ঘাটের ফেরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ, হেফাজত ইসলাম সহ সাংবাদিকবৃন্দ, সন্দ্বীপের যারা শুনছেন, আসসালামু আলাইকুম। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলেই শেষ করব। জুলাই বিপ্লবের পরে সারা বাংলাদেশে কিছু ফ্যাসিস্টের কারণে যেভাবে আক্রমণ হয়েছিল,
প্রশাসনিক ভবন থেকে থানা থেকে ওই আমলাদের দুর্নীতির কারণে অত্যাচারের কারণে সেখানে এই সন্দ্বীপের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলাম সহ হেফাজত ইসলাম সহ সন্দ্বীপের আপামর জনসাধারণ এই থানা সহ প্রশাসনিক ভবন সহ সবগুলো রক্ষা করেছে। আজকে এই সেই ষড়যন্ত্র যে ঘাট দিয়ে তারা বাণিজ্য করে তারা মানবিক চেয়ারম্যান হয়েছে, আজকে তারা আজকে সেই ঘাটে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের কিছু কুলঙ্গার, এই সন্দ্বীপের কিছু কুলঙ্গার। তাই প্রশাসনকে আজকে এখান থেকে বলতে চাই, আপনার গোয়েন্দা বিভাগ আছে, আপনার ডিএসবি আছে, এনএসএস আছে, এখানে সন্দ্বীপের আমরা কিন্তু যেভাবে আপনার প্রশাসনদেরকে সরকারি ভবন রক্ষা করেছি, বেসরকারি ভবন রক্ষা করেছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে সহ অন্যান্য দলের নেতৃত্বে এই সন্দ্বীপকে শান্ত রেখেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে যদি দ্বিতীয়বারের মতো জুলাই বিপ্লবের পরে যেভাবে আমরা শান্তিতে থেকেছি, শান্তিতে আপনাদেরকেও রেখেছি। আপনারা যদি প্রশাসনিক ভাবে টিএনইউ মহোদয় সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যদি ব্যবস্থা নেন, আমরা কিন্তু আর শান্ত থাকবো না। আমরা এখান থেকে আন্দোলন সংগ্রাম করব, যারা ষড়যন্ত্র করে তাদেরকে প্রতিহত করব। আর প্রশাসনিক জামলা যাদেরকে পাবো আমরা ইটার সাথে জড়িত, আমরা এখানে আমাদের নেতারা বলেছে তাদেরকে থোতো মারবো। আমি বলবো তাদেরকে ছবি লাগিয়ে তাদের সরাসরি পিলারের সাথে বেঁধে তাদেরকে জোতা ফেরা দেব। সবাইকে ধন্যবাদ। প্রিয় সুধী, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মনির তালুকদারকে। এখন শিমুল ভাই, শিমুল এখন এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব মাওলা শিমুলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সন্দ্বীপের অত্যন্ত একটি জরুরি দীর্ঘ প্রতীক্ষিত একটি বৃহৎ দাবি সফল হওয়ার লক্ষ্যে এই ফেরিঘাটের বিষয় নিয়ে যারা আজকে সন্দ্বীপের বসবাস করে এবং সন্দ্বীপে জন্মগ্রহণ করে, যারা বিভিন্ন দূরে থেকেও চট্টগ্রাম, ঢাকা এবং বিদেশ থেকেও যারা এই ফেরিকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকারীদের প্রতি আমি আমার সন্দ্বীপবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি। যারা এই মাতৃভূমির সাথে বেঈমানি করছেন, এই বেঈমানদেরকে সন্দ্বীপের আপামর জনসাধারণ তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং সাথে সাথে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ফয়জল কবির সাহেবের সন্দ্বীপবাসীর প্রতি যে অলংকার অর্পণ করেছেন, এই আমাদের দীর্ঘ প্রকৃতিত এই অলংকার আমাদের এই ফেরি সন্দ্বীপের মানুষের ভোগান্তির নিরসনের একমাত্র উপায়। এই ফেরিকে আমরা পুনর্বহাল রাখার জন্য রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক, সন্দ্বীপের স্থানীয় প্রশাসন যারা দায়িত্বে রয়েছেন, সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব ইঞ্জিনিয়ার মনির তালুকদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাতৃভূমি, আমাদের মা, এই সন্দ্বীপের ষড়যন্ত্রকারী এবং ষড়যন্ত্রের উদ্যোগে আজকের এই আলোচনা সভার আমার সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমার সংগ্রামী সালাম গ্রহণ করা। আসসালামু আলাইকুম। আমরা একটা কাঙ্ক্ষিত নই, অনাকাঙ্ক্ষিত একটা জিনিস পেয়েছি, সে ফেরি। ফেরি কিভাবে পেয়েছি? আমাদের কখনো মনে ছিল না, আমাদের কল্পনাতে ছিল না আমরা কখনো এই ফেরি পাবো। আমাদের মাঝে একটা আবির্ভূত বা অভিভূত হয়েছেন
সে ধূমকেতুর মতো আমাদের ডক্টর ফয়জুল কবির সাহেব। সে ডক্টর ফয়জুল কবির সাহেবের কেরিশমায় আমরা সেদিন ফেরি পেয়েছি এবং সেই ফেরি পাওয়ার জন্য সর্বপ্রথম উনি যখন উদ্যোগ নিয়েছিল সেই ফেরিকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছিল। আজকে আমি আপনাদের পাশে সেটা বলি যে 19শে ডিসেম্বর আমরা সেই ফেরি মানববন্ধন করেছিলাম ঘাটে মিল্টন মিয়ার নেতৃত্বে। তখন এই জন্য করেছিলাম, আমাদের অনেক ষড়যন্ত্র করেছিল যারা আজকে ঘাটের ইজারাদার, যারা আজকে ঘাট নিয়ে ব্যবসা করে, যারা সন্দ্বীপের মানুষের মাথা নিয়ে যারা ছিলিমিলি খেলছিল, তাদের উদ্যোগে তখন তারা এটা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, ফেসবুকে, যে কিভাবে মাননীয় উপদেষ্টা সাহেবকে কটাক্ষ করেছিল। আমরা তার প্রতিবাদে আমরা সেখানে প্রতিবাদ সভা করেছি, মানববন্ধন করেছি। আজকে আমাদের ফেরি আরম্ভ হলো এবং এই ফেরির সুফল কিভাবে পাইছে তার প্রমাণ এবার ঈদ। বিগত ঈদে আমাদের ছেলেবেলা কিভাবে কারাবরণ করেছিল তার আগের ঈদে, সেটা আপনারা জানেন। একটা কুচক্রী মহল, একটা স্বার্থান্বেষী মহল সন্দ্বীপবাসীকে চুষে গেছে, এখনো চুষে খাওয়ার জন্য তারা উঠে পড়ে গেছে। তাদের বাসা তাদেরকে সর্বপ্রথম আমি হুঁশিয়ার করতে চাই, যদি কেউ আমাদের এই ফেরির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আমরা তার জবাব দেওয়ার জন্য সন্দ্বীপবাসী আমরা প্রস্তুত। তার পাশাপাশি আমি আবার আপনাদেরকে একটা বলবো যে আমাদের যে ফেরি আছে সেই ফেরি অব্যাহত থাকবে এবং সে ফেরি আমাদের অব্যাহত থাকার জন্য আমাদের যত রকম প্রয়োজন, আমাদের যত রকম প্রচেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব আছেন, মাননীয় উপদেষ্টা সাহেবের মাধ্যমে সে ফেরি অব্যাহত রাখবে, এটা আমাদের কামনা। তার পাশাপাশি আবারও বলছি যে কুচক্রী মহল, যে স্বার্থান্বেষী মহল, তারা আবার উঠে পড়ে গেছে। ওই কিছুক্ষণ আগে কাশেম মাস্টার যেটা বলছে, BAWT এবং BAWTCর ঊর্ধ্বতন কোটি কয়েক কর্মকর্তা দিয়া তারা এখনো রেগুলার ঘাটে আসি মিটিং করে। কেন করে? তাদের পকেট বাড়ি করার জন্য, একটা স্বার্থান্বেষী মহলের জন্য। সেই স্বার্থান্বেষী মহল আমি মনে করি সন্দ্বীপের শত্রু। সুতরাং সন্দ্বীপের শত্রুকে প্রতিহত করার জন্য আজকে আমাদের যে মানববন্ধন, সেই মানববন্ধন যেন আমরা আরো আপনাদেরকে যখনই ডাকি তখনও দয়া করে আমাদের ডাকে সাড়া দেবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সন্দ্বীপবাসী জিন্দাবাদ, সন্দ্বীপবাসী এগিয়ে চলেন, আমরা আছি আপনাদের সাথে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আজমত আলী বাহাদুর, সম্মানিত সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, দাবি একটাই, বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া যে ফেরি চলাচল অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। এটা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সন্দ্বীপবাসী মানব না, ষড়যন্ত্র হতে দেব না। আমরা ফেরি যাতায়াত অব্যাহত থাকার দাবিতে আজকে এখানে মানববন্ধন করছি। সকলের বক্তব্য এটাকে উদ্দেশ্য করে, কাজে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সন্দ্বীপের মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিগত অল্প সময় আগে, কিছুদিন আগে যে ফেরি যাতায়াত শুরু হয়েছে, এটি অব্যাহত রাখতে হবে। এটি নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, যে কর্মকর্তার কথা এখানে উঠে এসেছে, আরো কোনো কর্মকর্তা যদি থাকে তাদের বিরুদ্ধে সন্দ্বীপের মানুষ যেখানে আছে সেখানেই আমরা প্রতিবাদ করব। আমরা এটা অব্যাহত রাখবো। ফেরি যোগাযোগ থাকবে, সচল থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলমগীর হোসেন ঠাকুর, সদস্য সচিব সন্দ্বীপ উপজেলা বিএনপি। আমরা একটু এক ঘন্টাকে জায়গা করে দিই, যে ব্যানারগুলো দেখা যাচ্ছে, একটু সবাই যদি সহযোগিতা না করি তাহলে আমরা এদিকে যারা আছি একটু পিছনে গেলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ নৌ রুটে ফেরি চলাচল বন্ধের চক্রান্তের বিরুদ্ধে আজকে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, আইনজীবী সহ আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজ
আমরা সন্দ্বীপবাসী আন্দোলন করে দাবি আদায়ের বিষয়টি নতুন নয়। আমি রাজনৈতিকভাবে যেই দলেরই নেতা হই না কেন, সর্বপ্রথম আমি সন্দ্বীপা। আমরা সন্দ্বীপা, এই সন্দ্বীপেরা যুগে যুগে আন্দোলন করছে, সময়ে সময়ে আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করেছে। তবে সেই জায়গায় দুঃখ করে বলতে হয় যে শব্দটি, বাংলাদেশের ছোট্ট ছোট্ট নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, বিভিন্ন ভাষাভাষীর ছোট্ট ছোট্ট গোষ্ঠী রয়েছে, তারা তাদের দাবির জন্য আমরা সন্দ্বীপের মানুষ যেভাবে আন্দোলন করি তাদেরকে সেভাবে আন্দোলন করতে হয় না। আজকে দুঃখের বিষয় হচ্ছে সন্দ্বীপের মানুষ বাংলাদেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে তারা তাদের পর্যাপ্ত পরিমাণ তারা সেই অর্থাৎ বিদেশি রেভিডেন্স দেওয়ার পরও তারা তাদের যখন সুখের সময় আসে তখন কোনো না কোনো ষড়যন্ত্র শুরু হয়। প্রিয় উপস্থিতি, গতকালকে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে, মাসিক সভা হয়েছে। সেই সভায় ইয়ানো মহোদয় দুঃখ করে অনেকটা বলতে শুরু করলেন যে গত আগামী পরশুদিন থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার মতো একটি কাগজ আমার কাছে এসেছেন। উনি নিজেই সেই জায়গায় ক্ষুব্ধতা, উনি নিজেই সেই জায়গায় আমাদের সাথে একত্রতা পোষণ করে উনি কথা বলছেন এবং সেই জায়গায় আমরা আমাদের দিক থেকে আমরা এই ফেরি চলাচল যাতে করে বন্ধ না হয় সেই বিষয়ে আমরা কথা বলেছি। তবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, পরবর্তী সময়ে যদি কোনো কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানে জামাতের নেতৃবৃন্দ রয়েছেন, ইসলামিক শাসনতন্ত্রের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র নেতৃবৃন্দরা এখনো বাইরে রয়েছেন অনেকেই। তাদের সাথে আলোচনা করে আমরা প্রয়োজনে ফেরি চলাচল যদি বন্ধ হয়ে থাকে তাহলে কোর্ট কাচারি টিএনও অফিস থেকে শুরু করে সন্দ্বীপের হরতাল ব্যতীত প্রশাসনের সকল যজ্ঞ আমরা বন্ধ করে দেব। আমরা ফেরি চলাচল বন্ধ হলে প্রয়োজনে আমরা ওই স্পিড বোর্ডে যে সকল লোকগুলা আমরা মনে করি ফেরি চলাচল বন্ধ করার জন্য স্পিড বোর্ডের সাথে সম্পৃক্ত ওই সকল ষড়যন্ত্রকারী যারা রয়েছে স্পিড বোর্ড আমরা বন্ধ করে দেব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমরা কোনো অবস্থাতে এইভাবে শুধু আমরা হতাশার মধ্যে থাকতে চাই না। আর যদি দাবি আদায় হয়ে থাকে আমি ইউনো মহোদয় কাজকে উদ্দেশ্য করে বলবো, অফিসের 5টায় কার্য দিবসের পূর্বে, এই 5টা বাজার পূর্বে আপনার ফেসবুক আইডি থেকে আমরা জানতে চাই ফেরি চলাচল বন্ধ হবে না, ফেরি চলাচল চলবে, ফেরি সচল থাকবে। এই বিষয় আপনার কাছ থেকে আমরা 5টার পূর্বে আমরা ফেসবুক আইডি থেকে এর নির্দেশনা জানতে চাই। কারণ গতকালকে আমরা আপনাকে বলেছিলাম আপনি ইতিমধ্যে ওই সকল সংশ্লিষ্ট জায়গাগুলোতে আপনি ফ্যাক্স করুন, আপনি আপনার বার্তা পাঠান, আমরা সন্দ্বীপবাসী কোনো অবস্থাতে তা মেনে নেব না। সুতরাং এর যদি ব্যত্যয় ঘটে থাকে আমরা যেই কথা বলেছিলাম আমরা ভিন্নভাবে আন্দোলন করে এই দাবি আদায় করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা কোনো অবস্থাতে এই জাতীয় ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রশ্রয় দেব না। আমরা আজকে আপনারা জানেন এই এপ্রিল আসলে আমাদের শোক আসে, এপ্রিল আসলে আমাদের প্রতি ষড়যন্ত্র হয়। এই এপ্রিল মাসে 1917 সালে 17 জন আমাদের শিক্ষক সহকারে মানুষ মারা গিয়েছিল। এই এপ্রিল আসলে আমাদের কান্না আসে। 1991 সালে এই এপ্রিল মাসের 29 এপ্রিল ভয়াবহ বন্যায় আমার আপনার মা বোন আজকে নিহত হয়েছে। সুতরাং এপ্রিল আসলে কেন আজকে সেই সকল ষড়যন্ত্রকারীরা মাথা উঁচু করে দাঁড়ায়। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হবে দাবি আদায়ের পরে, পরবর্তী আদায় দাবি হবে এবং এইখানে আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি আহ্বান থাকবে ওই সকল জায়গায় ওই আঞ্চলিক কর্মকর্তা যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে অপসারণের দাবিতে আমাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে। অন্যথায় এই সকল জায়গায় ষড়যন্ত্রকারীরা থাকলে আমাদেরকে বারবার ভোগান্তি পড়তে হবে। সুতরাং এর কোনো অবস্থায় সুযোগ দেওয়া যাবে না। আমার আহ্বান থাকবে, আমরা আপনারা সবাই সচেতন রয়েছি,
দেশবাসীর কাছে উদ্দেশ্যে বলতে চাই, সন্দ্বীপের মানুষ সারা পৃথিবীতে যেখানে যেভাবে রয়েছেন আপনাদের ঐকান্তিক সহযোগিতা চেয়ে আমরা রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠনগুলো এই সকল সন্দ্বীপের জনহিতকর সকল কর্মকাণ্ডের সাথে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে, এই প্রত্যাশায় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে আমরা গতকাল সন্ধ্যে প্রেস ক্লাব একটি এই মানববন্ধনের প্রস্তুতির জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। তার একটা সেই উদ্যোক্তা রয়েছেন জনাব নিজুম খান, উনি বক্তব্য দিবেন। তার আগেই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমি জামাত ইসলামের উত্তর জেলা আমির জনাব নুরুল আলম, জনাব আলাউদ্দিন সিকদার মহোদয়কে, জনাব আলাউদ্দিন সিকদার মহোদয় বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুপ্তছড়া বাঁশবাড়িয়া আমাদের যে ফেরি সার্ভিস ছিল, এই ফেরি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পেশাজীবী নেতৃবৃন্দ, সর্বস্তরের সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সন্দ্বীপবাসী, আপনারা জানেন এই ফেরি চালুর কারণেই সন্দ্বীপের অনেক উন্নয়নের ছোঁয়া ইতিমধ্যে লেগেছে। এই জন্য বিভিন্ন কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা এই সন্দ্বীপের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খান যেদিন থেকে সন্দ্বীপে ফেরি সার্ভিস চালুর জন্য উদ্যোগ নিয়েছেন, সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ পর্যন্ত সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে যে ফেরি বন্ধের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হচ্ছে পূর্বের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমরা মাননীয় উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন ফেরি চালু থাকবে, আমাদেরকে এই স্ট্যাটাস দেখে আমাদেরকে বসে থাকলে চলবে না, কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে। আমরা সন্দ্বীপের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আজকে সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের সন্দ্বীপবাসী আমরা চাই এই ফেরি চালু থাকবে, এই ফেরি কখনো বন্ধ হতে পারে না। সন্দ্বীপের যদি আমরা দেখি নদী যদি উত্তাল থাকে তখন শুধু বন্ধ থাকবে, আর কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমার সম্মানিত সাংবাদিক বন্ধুদের কাছে বলতে চাই, কারা এই ষড়যন্ত্রকারী, কারা এই কুচক্রী মহল, আপনারা তদন্ত করে বের করে আনুন। আমরা তাদের মুখোশ দেখতে চাই। সন্দ্বীপের 4 লক্ষ মানুষ এই কুলাঙ্গারদের চেহারা দেখতে চায়। সন্দ্বীপের মানুষ এই সন্দ্বীপের উন্নয়নের যারা বাধা দেয় তাদেরকে সন্দ্বীপের মানুষ দেখতে চায় না। সুতরাং সম্মানিত সন্দ্বীপবাসী, আমি সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব, আসুন এই সন্দ্বীপের এই ষড়যন্ত্র রোখার জন্য আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করি। সেখান থেকে আন্দোলন হবে, সেখান থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে করে কেউ কোনোদিন সামনে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। এই জন্য প্রশাসনকে বলতে চাই, যারা ষড়যন্ত্র করছেন, যারা ওই চট্টগ্রামে বসে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সন্দ্বীপের মানুষ লড়াকু, সন্দ্বীপের মানুষ আন্দোলন করতে জানে। সুতরাং আপনারা যেখানে থাকুন না কেন, আপনাদের বিরুদ্ধে সন্দ্বীপের মানুষ গর্জে উঠবে। আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ সর্বত্র আজকে সন্দ্বীপবাসী আন্দোলনে নেমেছে। সুতরাং আসুন আমরা দলমত নির্বিশেষে
আমরা সন্দ্বীপের স্বার্থে, সন্দ্বীপের উন্নয়নের স্বার্থে সন্দ্বীপের এই ফেরি চলাচল যাতে অবাধ এবং নির্বিঘ্ন হয় এই স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সন্দ্বীপের স্বার্থে আমরা সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন আমরা একতাবদ্ধ হয়ে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য এবং ষড়যন্ত্রকারীদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বাত্মক আপনারা সজাগ থাকবেন এই আহ্বানটুকু রেখে আজকের এই মানববন্ধনের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই আন্দোলনের সাথে থাকবে, আছে, থাকবে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আলাউদ্দিন শিকদার সাহেবকে। এ পর্যায়ে 5 তারিখের পরে ভেবেছিলাম যে খুনি হাসিনা পালানোর পরে খুনি হাসিনার যত চেলা আছে, যত কালো বিড়াল আছে সবগুলো পালাইছে। আসলে না, আমাদের ভাবনার ভুল আছে। এখনো প্রশাসনে খুনি হাসিনার ফ্যাসিস্টের কারো বিড়ালরা রয়ে গেছে। এদেরকে রুখে দিতে না পারলে সন্দ্বীপবাসী শান্তি হবে না। স্বয়ং ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে 54 বছরে সন্দ্বীপের নৌযাতায়াত এরকম ছিল, এটা বাংলাদেশের জন্য লজ্জার। সেই লজ্জা আবার ফিরে আসার জন্য, সেই পথে আবার নিয়ে যাওয়ার জন্য কারা ষড়যন্ত্র করছে, সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ রয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক, আজকের এই প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদানের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব নিজুম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপের পূর্বে এবং পশ্চিমে শকুনের দৃষ্টি পড়েছে। কেন? সন্দ্বীপে স্বর্ণের খনি রয়েছে। স্বর্ণের খনি কি? সন্দ্বীপের স্বর্ণের খনি হচ্ছে প্রবাসী রেমিটেন্স। সারা দুনিয়া থেকে সন্দ্বীপের রেমিটেন্স ঢুকছে, আর এই কোটি কোটি টাকা লুটপাটের জন্য সন্দ্বীপের পূর্বে চট্টগ্রাম শহরের সীতাকুণ্ডবাসীরা এবং সন্দ্বীপের পশ্চিমের নোয়াখালী এবং হাতিয়াবাসীরা শকুনের দৃষ্টি পড়েছে, যাতে তারা সন্দ্বীপের টাকা লুটপাট করে খেতে পারে। ওরা করছে ভূমিদস্যু, আর পূর্বে হচ্ছে তারা ঘাট দিয়ে কোটি কোটি টাকা সন্দ্বীপ থেকে লুটপাট করে নিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, যারা আগে ঘাট চালিয়েছিল সীতাকুণ্ডের লোকজন এবং সন্দ্বীপ আওয়ামী দোসর আনোয়ার সাহেবের সহ যারা, তাদের বোট, তাদের লোক, তাদের কেরানিরা এখনো রয়ে গেছে। তারাই ষড়যন্ত্র করে চট্টগ্রাম বিআইডি ব্রিজে কামরুকাতা থেকে নিয়ে আবারও ষড়যন্ত্র মেতেছে। সন্দ্বীপবাসী আজকে জেগে উঠেছে। সন্দ্বীপের প্রাণের দাবি। আমার নেতৃবৃন্দ বলেছেন এটি শুধু ফেরি নয়, এটি সন্দ্বীপের কলিজা। সন্দ্বীপের কলিজা যে হাত দেবে, সন্দ্বীপে দেখতে পাচ্ছেন বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, যুব মজলিস, ইসলামী আন্দোলন, সব যুবদল, ছাত্রদল, ছাত্র শিবির যারা আছে সবাই এক কাতারে আজকে সামিল। সন্দ্বীপের কলিজায় হাত যারা দেবে, আমরা তাদের হাত ভেঙে দেব। যদি ফেরিডে ষড়যন্ত্র হয়, ঘাটের সমস্ত কাউন্টার তালা মেরে দেব। প্রিয় ভাইয়ের আমার, সারা দুনিয়া থেকে রেমিটেন্স যারা পাঠাচ্ছেন, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেবে। যদি আমাদের কলেজায় হাত দেয় কি হবে আমরা আপনারা কল্পনাও করতে পারেন না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিআইডব্লিউসি কর্মকর্তা এই গোপাল চন্দ্র দাসকে এখান থেকে প্রত্যাহার করুন। আপনারা সংস্কার করছেন জায়গায় জায়গায়, এখানে খুনি সরকারের প্রদত্তরা রয়েছে। কিসের সংস্কার? আগে ওদেরকে বিতাড়িত করুন, চেয়ার খালি করুন, তারপরে সংস্কার সফল হবে। নতুবা আপনারা সংস্কার করবেন, কষ্ট করে টাকা আনবেন, ওরা সব খেয়ে ফেলে আপনাদেরকে বিনাশ করে দেবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের গতকাল সন্দ্বীপ প্রেস ক্লাবে আমরা এই প্রোগ্রামের করণীয় নির্ধারণ আমরা বৈঠক করেছিলাম। সেখানে আমরা যুব ছাত্র তরুণদেরকে আমরা ডেকেছি, কিন্তু আজকে সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, এমনকি জেলা আমির সহ সিনিয়র নেতৃবৃন্দ শরীক হয়েছেন। এটাই প্রমাণিত হয় সন্দ্বীপ আন্দোলন কোন দিকে যাচ্ছে। সন্দ্বীপের সকল সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আগামীতে আপনারা ইনশাআল্লাহ আন্দোলনের নেতৃত্ব দিবেন। আমরা
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃত্বের সবাই বুক চেতিয়ে দেব, তবু আমরা সন্দীপকে ফেরিয়ে যেতে দেব না। আগামীকাল থেকে, আজকে বিকাল থেকে সন্দীপের 2 কুলে ফেরিঘাট আমরা পাহারা বসাবো। এরপরে উপজেলা নেতৃবৃন্দ যেই আন্দোলন ডাক দিবেন, আমরা এই আন্দোলনে সারা সন্দীপের সব ক্ষেত্র থেকে, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র জনতাকে বের করে আমরা সেই আন্দোলনে শরীক হব। প্রিয় ভাইয়ের আমার, আমরা ফেরিতে বসে অবস্থান করব যতদিন না এই সিদ্ধান্ত বাতিল করা হয়। আমি সন্দীপের কর্তা রয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আজকে আমরা স্মারকলিপি দেব। এই স্মারকলিপির মাধ্যমে তিনি সরকারকে কড়া বার্তা বোঝাবেন। কারণ ইতিমধ্যে আমাদের নেতা ঘোষণা করেছেন আমরা সন্দীপের সকল অফিস স্থবির করে দেব, আমরা তালা লাগিয়ে দেব। সুতরাং আগে থেকে সতর্ক করুন, পরে ঘটনা ঘটে কিন্তু এখানে যদি পরিস্থিতি টালমাটাল হয়ে যায় সেটার দায়ভার আপনারা বহন করবেন। আজকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আমরা এরপরে এখানে সবাই লম্বা করে দাঁড়াবেন, এটা দোয়া হবে, এরপর আমরা স্মারকলিপি দেবো, দিয়ে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের আগামী দাবি হবে আঞ্চলিক পরিচালক গোপাল চন্দ্রের পদত্যাগ চাই, এটা নিয়ে আপনারা সরব থাকবেন। এখানে অনলাইন এক্সটিভি যারা আসছেন, সাংবাদিক যারা আছেন, আপনাদেরকে সবাইকে ভূমিকা রাখতে হবে। কেউ রাজপথে, কেউ ফেসবুকে, সবাই যার যার অবস্থান থেকে আমরা প্রতিরোধ করে তুলবো। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা স্মারকলিপি প্রদান করতে যাবো টিএনও মহোদয়কে। আপনারা 1 মিনিট দাঁড়ান, একটা দোয়া হবে, 1 মিনিট দোয়া হবে। এখন দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন মাওলানা সাব্বির আহমদ। আমরা একটু লাইনে সারি বেঁধে দাঁড়িয়ে যাই। গাড়িটা একটা পিছনে দেন, 2 মিনিট। মাওলানা সাব্বির আহমদ, হেফাজত ইসলাম বাংলাদেশ সন্দীপ উপজেলা সাংগঠনিক সংগঠন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আপনি আমাদের এখানে জামায়াতকে কবুল ও মঞ্জুর করে নেন। যারা এখানে জামায়াত আয়োজন করেছে তাদের প্রচেষ্টাকে কবুল করে নেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং জাতীয়তাবাদী দল সহ আরো যত সংগঠন এখানে এসেছেন প্রত্যেকের প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে সন্দীপের রত্ন, যিনি সন্দীপের মানুষের জন্য এই যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের ব্যবস্থা করেছেন, জনাব ফাউজুল কবির সাহেব, সন্দীপের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেক হায়াত কামনা করছি। আল্লাহ আপনি ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আরো বেশি সন্দীপের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ সন্দীপের যোগাযোগ ব্যবস্থা নিয়ে, সন্দীপের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে যারা তামাশা করে, আল্লাহ তাদেরকে আপনি নেস্তেনাবুদ করে দেন, তাদের সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দেন। আল্লাহ সন্দীপের মানুষের কান্নাকে আপনি কবুল করে নেন, সন্দীপের মানুষের কষ্টকে লাঘব করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রত্যেক দলের 2 জন করে প্রতিনিধি আমাদের সাথে যাবেন, বাকিরা দয়া করে বাইরে থাকবেন। আমরা এখন কোথায় যাচ্ছি? বুঝতে হবে আমরা এখন কোথায় যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে মানববন্ধন হয়েছে। এখন এই মানববন্ধনের যিনি আহ্বায়ক প্রভাষক নিজুম খানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন।